আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী, আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা। দর্শক, আজকে 28শে জুন 2024 রোজ শুক্রবার, জুমার দিন। আমাদের গরিবের জন্য একটা হজের দিন। এই জুমার দিনে আজকে আমি ভিডিওটা আপনাদেরকে বানাচ্ছি এবং আপনাদেরকে ওমানের কিছু ইতিহাস নিয়ে আজকে এই ভিডিও। অবশ্যই আপনার ভিডিওটা পুরো দেখবেন, দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। দর্শক, এমনও লোক আছে ওমানে আজকে প্রায় দীর্ঘদিন, প্রায় 15 বছর, 20 বছর, 30 বছর আছেন, কিন্তু ওমানের ইতিহাস সম্পর্কে জানেন না। আপনারা আজও জানেন না ওমানের পুরানো এই দেশের নাম, পুরনো রাজধানীর নাম, অনেক কিছু ইতিহাস আপনারা এখনও জানেন না। তো এগুলো আপনাদের অবশ্যই জানা দরকার এবং জেনে রাখা ভালো। তো দর্শক, আজকে আপনাদেরকে অবশ্যই জানাবো সর্বপ্রথম ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত রাষ্ট্র। এটি একটি মরুভূমি দেশ, যেখানে সুউচ্চ পর্বতমালা, ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল ক্ষুদ্র বালুর সমুদ্র সৈকত। এখানে সংখ্যালঘু ইবাদি মুসলিম লোকেরা বাস করে। এর শিয়া ও সুন্নিদের চেয়ে স্বতন্ত্র। বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যিক একটি অন্যতম কেন্দ্র ছিল। দর্শক, ওমান একটা পৃথিবীর মধ্যে শান্তিময় দেশ। মাস্কাট ওমানের রাজধানী ও প্রধান শহর। 2010 সালের আদমশুমারি অনুযায়ী মাস্কাটে মোট জনসংখ্যা 734.697। মেট্রোপলিটন এলাকার আয়তন 1500 বর্গ কিলোমিটার এবং 6টি এলাকা নিয়ে গঠিত, যা উইলায়েত নামে প্রথম শতাব্দী থেকে পরিচিত। পূর্ব পশ্চিমের বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসাবে উইকিপিডিয়া দেশ। (1996 সালে নভেম্বর মাসে সুলতান কাবুস রাষ্ট্রের মৌলিক বিধি উপস্থাপন করেন। এটি হলো ওমানের প্রথম লিখিত সংবিধান। এই সংবিধানে ইসলামী আইন ও প্রচলিত আইনের কাঠামো বিভিন্ন অধিকারের নিশ্চয়তা দিয়েছে। এই সংবিধানের মাধ্যমে মন্ত্রী থাকাকালীন সময়ে কোনো সরকারি শেয়ার হোল্ডিং সংস্থার কর্মকর্তা হওয়া যাবে না। এই আইনের কারণে দীর্ঘকাল ধরে চলে আসা দ্বন্দ্বের আংশিক সমাধান হয়েছে। এর সবচেয়ে বড় সফলতা হলো সুলতানের উত্তরাধিকার আইন বিধিবদ্ধ করা। হরমুজ প্রণালীর ওপর ওমানের কৌশলগত অবস্থান আছে, যা পারস্য উপসাগরের প্রবেশপথে প্রায় 35 মাইল পর্যন্ত বিস্তৃত। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ব্যাপারে ওমান সর্বদা সচেতন থাকেন। এই অঞ্চলের কাছাকাছি যে কোনো আঞ্চলিক উত্তেজনা, ইরাক ইরান দ্বন্দ্ব, রাজনৈতিক ইসলামের সম্ভাব্য হুমকি ইত্যাদি বিষয়ে ওমানের উদ্বেগ রয়েছে। ইরাকের সাথে ওমান একটি কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল, যখন তারা একই সাথে উপসাগরীয় যুদ্ধের সময় জাতিসংঘ জোটকেও সমর্থন দিচ্ছিল। তারা উক্ত জোটে সৈন্য পাঠিয়েছিল এবং তাদের দেশকে অস্ত্র ও রসদ সরবরাহের জন্য উপযুক্ত রেখেছিল। 2003 সালে সেপ্টেম্বর মাসে ওমানের মজলিস আল শুরার জন্য প্রায় 1 লক্ষ ওমানি নারী ও পুরুষ মিলে 2 জন নারী সহ মোট 83 জন প্রার্থী নির্বাচিত করেন। 2300 সালের ডিসেম্বর মাসে সুলতান কাবুস 48 জনকে মজলিস আল দাউলা নিযুক্ত করেন। এটা তাদের দেশের রাষ্ট্রীয় পরিষদ। এই পরিষদে 5 জন নারী সদস্য ছিলেন। পরিষদটি ওমানের দ্বিকক্ষীয় প্রতিনিধি পরিষদের উচ্চকক্ষ হিসেবে কাজ করেন। আল সাইদের ব্যাপক আধুনিকায়ন প্রকল্পের ফলে দেশটি বাইরের দুনিয়ার জন্য উপযুক্ত হয়ে যায় এবং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের সাথে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থাপিত হয়। ওমানের মধ্যপন্থী স্বাধীন পররাষ্ট্রনীতির লক্ষ্য হল সব মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ওমান ও কাতারের মাঝে